হ্যালো এভরিওয়ান, আমি মৌ। আমার নতুন দিনের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে এত ভালোবাসা। নিজের দেশ ছেড়ে বিদেশে 8 মাসের প্রেগনেন্সিতে সারাদিনের সমস্ত কাজকর্ম একা হাতে আমি কিভাবে করি, চলো আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আজকে বুধবার, ঘড়ির কাঁটা এখন এই 8:45 সময়ের মতো বাজছে। তো সকালে ঘুম থেকে উঠেই আগে 1 গ্লাস পরিমাণ ওই মেথি ভিজানো জল খেয়ে নিলাম। তারপর দেখো হাতে ব্রাশ নিয়ে করছি এখন বসে বসে ব্রাশ। তো ব্রাশ করে নিয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়েছি। হয়ে নিয়ে গামছায় মুখ চোখ মুছে নিলাম। আর তোমাদের দাদা দোকানে চলে গেছে, সেও সকালবেলা শেক খেয়ে নিয়েছিল, খেয়ে দোকানে চলে গেছে। আর যেহেতু আমি প্রতিদিনই সকালের দিকে কুলকে পাতাটাকে ছিঁচে রস করে খাই, তো ওটাই এখন ভালোভাবে ছিঁচে রস করে মধু মিশিয়ে ওটাই খেয়ে নিচ্ছি। খেয়ে নেওয়ার পর দেখো সকালের যে ওষুধগুলো থাকে সেগুলো এখন খেয়ে নিচ্ছি। আর সকালে ওষুধগুলো খাওয়ার পর ব্রেকফাস্ট করব, তখন প্রায় ঘড়ির কাঁটা 9:30 মতো বাজছে। নিজের জন্য 1 কাপ চা আর 3টে ব্রেড ভালোভাবে ঘি দিয়ে সেঁকে নিয়েছি। আর রাতের ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস ওগুলো দিয়েই সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। আর সকালের ব্রেকফাস্ট যেহেতু আমি একাই করি, সেই জন্য আমি আমার একার মতনই করি। আর তোমাদের দাদা যেহেতু অনেক আগেই উঠে দোকানে চলে যায়, তো সেই জন্য তার জন্য আর তো কিছু বানানো হয় না। তো দেখো সকালে আমার আর তোমার দাদা ভাইয়ের ব্রেকফাস্ট মিলে কতগুলো বাসন পড়েছিল, তো সেগুলোই এখন ভালোভাবে ধুয়ে মেজে নিচ্ছি। আর রাতে তোমাদের দাদা প্রায় 2টোর সময় বাড়িতে এসেছিলো, আসার পরে সেও খাবার খেয়েছিল। সেই খাবারের রুটির হটপটগুলোও ছিল, সেগুলো ভালোভাবে ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। এরপর দেখো বাড়ির যে বাসি কাজগুলো আছে সেগুলো তো সারতে হবে, রান্না করতে হবে, অনেক কাজ। তো সেই জন্য বিছানাটা আগে বাগিয়ে নিচ্ছি। আর আমার মনে হয় যে বিছানা আর ঘরটা যদি পরিষ্কার থাকে, মনে হয় বাড়ির সমস্ত কাজটাই অনেকটা সেরে ফেলেছি আমি। সেই জন্য সকালবেলা ব্রেকফাস্ট করে বিছানাটা বাগিয়ে নিয়ে আর সারাদিনে মানে সকালের যে জলগুলোর প্রয়োজন হয় 3 বোতল, ওই 3 লিটার জলটা ভরে নিচ্ছি। ভরে নেওয়ার পর দেখো গয়লা দুধ দিয়ে গিয়েছিল, দুধটা জাল হতে বসিয়ে আমি বাসি ঘর দুয়ারটা ঝাঁটিয়ে নেব। আর বাসি ঘর দুয়ারটা ঝাঁটাতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আজ প্রায় গত কয়েক মাস হলো আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। প্রথমের দিকে আমি আমার ভিডিওতে সেভাবে রেসপন্স না পেলেও এখন তোমাদের অনেক ভালো কমেন্ট আমাকে আরও বেশি করে মোটিভেট করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য। ওর দেখো বাড়ির সমস্ত কাজ আমি কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। আগেই প্রথমে মুগ ডাল মুসুর ডালটা ভালোভাবে ধুয়ে গরম জলে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। আর সর্ষে ডাঁটা দিয়ে ডাল আর কচু পালং শাকের তরকারি, উচ্ছে আলু ভাজা হবে, তো সেই সবজিগুলোই এখন বসে বসে কেটে নিচ্ছি। আর সবজিগুলো কাটতে কাটতে একটা কথা চিন্তা করছিলাম, আজকে মাছ মাংস কিছুই হচ্ছে না, তোমাদের দাদা কী দিয়ে ভাত খাবে। তারপর দেখলাম যে ফ্রিজে মাংস আছে, কিন্তু সবজিগুলো কাটার পরে আর ইচ্ছে করলো না যে মাংসটা বের করে আবার রান্না করি, সেটা হয়তো রাতের দিকে করব। তো সবজিগুলো কাটার পর ভালোভাবে সবজিগুলো ধুয়ে জল ঝরতে দিলাম। আর এদিকে দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা নামিয়ে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে সরষে ডাঁটাগুলো হালকা করে ভেজে নেব। আর এখানে জানো তো আমি ডালটা খুব একটা বেশি সেদ্ধ করিনি, ওই 80% মতো সেদ্ধ করেছি। আর যে 20% আছে